এখন ভাজা হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সীতাস ওয়ার্ল্ড। এখন বাজে বেলা 11টা, যদিও সানডে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি, কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। খেয়ে নিয়ে এবার দুপুরের খাবারের জন্য রেডি হতে হবে। মামা ভালো হয়েছে? ও খেতে পাচ্ছে না আর, ও দুটো খেয়ে আর পেটে ঢুকছে না ওর। তোরা পড়তে বসেছিস না শুয়ে পড়ে গল্প করছিস? ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ও কি করছে? এখন বাজে 12:05। এদিকে আমি চিলি চিকেনের জন্য মাংসটাকে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এবার তেলে ভাজবো। চিকেনগুলো সমস্ত ভাজা আমার হয়ে গেছে। এখন এই গ্রেভির জন্য পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, এগুলো সব ভেজে নিচ্ছি। এবার হবে গ্রেভিটা। বাজে 2:10, আমরা বসে গেছি এখন খেতে। আমাদের মেনু হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো, আবার আজকে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়ে গেছে। এইমাত্র মামা ফোন করেছিল, মামা ফোন করে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে পাক্কা 2:55, মানে আমাদের যেতে হবে বালিতে। এখান থেকে যেতে হবে বালি থেকে ট্রেন হচ্ছে 2:55-তে। এবার কতটা স্পিডে কাজ করতে হবে, প্ল্যানটা হয়েছে পুরো আধা ঘন্টার মধ্যে। চলো তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর স্নান করতে যাবো আমি। ওদের স্নান হয়ে গেছে, দিদি আজকে পুজো দিয়ে নিয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর দেখা হবে। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের 2:55 ট্রেনটা ক্যান্সেল হয়ে এখন হয়েছে 3:15। আর এখন বাজে কটা বাজে? 2:56। 3:15তে ট্রেন, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2:56। এখন বাসের অপেক্ষা, কতক্ষণে দেখা যাক বাস আসে। অনেক কষ্টে আধা ঘন্টা দাঁড়িয়ে, আধা ঘন্টা না 15 মিনিট মতন দাঁড়িয়ে তারপরে বাস পাওয়া গেছে। আমরা বালি হল্ট নেমে গেছি, এবার আমরা যাব বালি স্টেশন। এই করে 2-3 আমরা মাঠগাঁও স্টপেজে দাঁড়িয়েছিলাম, সেখানে না ছিল বাস, না ছিল কোনো ম্যাজিক ভ্যান। সেই জন্য আমাদের 3:15 ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে 3:45-এর ট্রেন হয়েছে। তারপর আমরা সবাই মিলে দেখা করে এখানে এসে বসেছি। চলো, ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এবার চলো হাওড়া ব্যান্ডেল লোকাল। তারপর হচ্ছে গিয়ে ওটা হচ্ছে বড় রুটটা হচ্ছে বালুয়াছড়ার উপরে হচ্ছে চন্দননগর। ওখানে আরেকটা মন্দির, ওই দেখো কোন কোনায়? আর আসেনি এখন, দেখতে পাবি এই জঙ্গলে। পুকুরটা চলে আসলে দেখতে পাবি। এখন মাছ না নিয়েছে মগ থাকেই না, এইটা দেওয়ার জন্য কিন্তু আসে না, এমনিতেও থাকে না, কোনো জায়গায় থাকে না। মগটা এরকম এসে জলতে নিয়ে চলে যায়। পৌঁছে গেছি ব্যান্ডেল জংশন। কাউন্টার, টিকিট কাউন্টারের উল্টো দিকেই রয়েছে টোটোস। টোটোতে কত? 20 টাকা করে ভাড়া। গিরি বাবার আশ্রম। হাঁস, ওগুলো সব নকল, কালোটাই হাঁস না, ওই পাশে সাদাটাও হাঁস। আচ্ছা, সব কটাই জ্যান্ত, সব মানে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে বলে বোঝা যাচ্ছে না যে এই একটা সব হাঁস।
কত সুন্দর রে ফুল গাছগুলো, কত বড় বড় গোলাপ। ব্যাগ পুরো ঘাস দিয়ে বানানো ময়ূরটা। পার্কে কেন? কত ছোট্ট ছোট্ট গাছ। মনে হয় মিউজিয়াম বা এই যে বিক্রি করছে অফিস ঘর। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি নাম লিখতে হতো এখানে। হ্যাঁ দেখো অর্জুন কৃষ্ণ সেই রথে চড়ে যুদ্ধ করতে যাচ্ছিল সেই। আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। এটা হলো মূল মন্দিরটা। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল। ঢুকে মূল মন্দিরে দূর সাইডেই ছোট ছোট মন্দির ছিল। ডান দিকের মন্দিরটাতে ছিল রাম লক্ষ্মণ সীতা, আর বাদিকের মন্দিরটিতে ছিল কৃষ্ণ, কালী আর দুর্গার মন্দির। রাম লক্ষ্মণ সীতা। মূল মন্দিরের ভেতরে ছিল বাবাজি মহারাজের মূর্তি। বাবাজি মহারাজ হলেন লাহিড়ী বাবার গুরুদেব। এই মন্দিরের মধ্যে বাবাজি মহারাজ, লাহিড়ী বাবা, ত্রিদেব, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কৃষ্ণ সমস্ত ঠাকুরের মূর্তি ছিল। ভিতরে ফোন এলাও নেই, এটা বাইরে, ভিতর থেকে এই বেরালাম। বাজালি ঘন্টা, দোকানপাটও আছে। এখন বাজে 6টা। মন্দিরে আরতি শুরু হয়েছে। মূল মন্দিরের দুপাশেই দুজন আরতি করছিলেন।
না এটা বেতের এখানে বাচ্চাদের জন্য পার্কও আছে। ওটা কি হচ্ছে ওটা ওইভাবে কে বাজায়? হয়ে গেছে 3 বার। এই ছোট ব্যক্তিটাকেও সুযোগ করে দে। এখানে গির্জাও রয়েছে। এটা মুসলিমদের। লোকনাথ বাবার আশ্রম। মাছ ডান দিকে। ওই তো হয়ে যাচ্ছে। তুই চল তারপরে বন্ধু চলে আসবি। চড়ে আয় তুই, তাহলে স্লিপ চড়ে আয়। কোথায় নামলি না? ওদিক দিয়ে উঠলো, ওদিক দিয়ে নেমে গেল। কি রে, এদিক থেকে নাম। জায়গা সুন্দর সুন্দর দোলনা। কতদিন পরে দোলনা দেখছি, তো একা একা ঝুলছি। বাবা আমি একা করে দিচ্ছি। ও হচ্ছে বড় পণ্ডিত। বাইরে এরকম মেলা বসেছে। আলু চাট, পাপড়ি চাট, ভেলপুরি এসব ফুচকাও আছে। কে আবার ওইগুলো চুড়িগুলো? মন্দির খুলিবার সময় সকাল 10টা থেকে বেলা 12টা, বিকেল 4টে থেকে 6টা। পাপড়ি চাট, মিক্সার, ঝালমুড়ি, ঘুগনি, ভেলপুরি। ভাইয়ের ঝালমুড়ি, তোর হচ্ছে ভেলপুরি, ওর হচ্ছে আলু কাবড়ি, আরও কিছু খাইনি, ও উপোস। সমস্ত খাবারের দোকান। পকোড়া ভাজা হচ্ছে, ভেজ পকোড়া। এখন টোটোতে উঠে এখন স্টেশন। আমরা চলে এসেছি আবার ব্যান্ডেল স্টেশন। চলো 6 নম্বর প্ল্যাটফর্ম।
আমাদের যাওয়ার সময় বোন আর ভাই তো ওখান থেকে মানে বাড়ির সামনে থেকে ওরা ম্যাজিক ভ্যান পেয়ে গেছিলো, যেটা বালিতে চলে গেছিলো। বালি থেকে আমরা সবাই মিলে একসাথে দেখা করে নিয়েছিলাম। কিন্তু আমাদের যাওয়ার সময় যেহেতু আমরা ঠিকমতো গাড়ি পাইনি বলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বালি স্টেশনে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমাদের একটা ট্রেন মিসও করতে হয়েছে। তা ফেরার সময় ঠিক করেছিলাম যে তিনজনেই মানে সবাই মিলেই একসাথে ফিরবো, সেই জন্য আর ওখান থেকে আমরা নৈহাটি লোকালও পেয়ে গেছিলাম। আমরা পৌঁছে গেছি এখন নৈহাটি। এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা যাব বেলঘরিয়া। তাহলে ওই পাশে ব্যান্ডেল থেকে নৈহাটি আসতে আসতে যে নদীটি আমরা ক্রস করেছি তার নাম ছিল হুগলি নদী। হ্যাঁ হ্যাঁ, ট্রেনটাকে সামনে দিয়ে তোল। হ্যাঁ হ্যাঁ, এই যে ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে। ওখানে গিয়ে দাঁড়া। আবার সরস্বতী ঠাকুর দেখতে এসছে, সরস্বতী ঠাকুর দেখতে এসছে এখানে। আবার বেলঘরিয়া স্টেশনে নেমে এখন সরস্বতী ঠাকুর দেখা হচ্ছে খাবার দাবার নিয়ে। পুরো পাড়া প্রতিবেশীর খাবার হয়ে যাবে তো? হ্যাঁ, এখন চলে এসেছি মার বাড়িতে। আসার মেন কারণ হচ্ছে ছেলে মেয়ে সব এই যে ভাই বোনের সাথে চলে এসেছিল। এবার তাই জন্য আমি একা একা সব খাবার দাবার সব করেছি। খাটে খাটে কোন খাটটা? ওই ঘরে, যে ঘরে থাকে লাস্ট ঘরে। হ্যাঁ, তো আমার ঘরে খাবার দাবার সব পড়েছিল, সেই খাবার দাবার নিয়ে আসলাম। বা ঘর দুয়ার গুছিয়ে বাসন টাসন সব দুপুরে খাওয়া হয়েছিল, সেইগুলো সব মেজে ঠেজে তারপরে এখন আসলাম আমার বাড়িতে। সবাই এসে বসে গেছে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমি খাচ্ছি পাস্তা আর তার সাথে চিলি চিকেন। এখন বাজে 10:47। এখানে আমি, মেয়ে আর বোন সবাই চলে এসেছি শুতে। শোয়া তো হচ্ছে না, শুধু ফোন ঘাটা হচ্ছে। ওখানে বাবা আর মা বসেছে খেতে, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। ও গেছে মামার সাথে বসে বসে মামা কাজ করছে, আর ও গেছে ওইখানে। চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।